হ্যালো বন্ধুরা, তো আজকে কথা বলবো বর্তমানের সবথেকে জনপ্রিয় গর্ভনিরোধক ওষুধ ওব্রালেল নিয়ে। তো এই ওব্রালেল নিয়ে কথা বলার আগে আমি এই ওষুধটাকে 5টা ভাগে ভাগ করে কথা বলবো। যে 5টা প্রশ্ন মানুষের মধ্যে চলে, সেই 5টা প্রশ্নই আজকে আমি এখানে তুলবো এবং তার উত্তর দেব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন, পিরিয়ডের কত নম্বর দিন থেকে ওষুধটি চলবে? দ্বিতীয় প্রশ্ন, মাঝে 1 থেকে 2 দিন যদি ওষুধ খেতে ভুলে যাই সেক্ষেত্রে কি হবে? 3 নম্বর প্রশ্ন, অষ্টম দিনে গিয়ে আমি অষ্টম দিনের ওষুধটা না খেয়ে আমি যদি 14 নম্বর দিনের ওষুধটা খেয়ে ফেলি বা 13 নম্বর দিনের ওষুধটা ভুল করে খেয়ে ফেলি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? 3 নম্বর প্রশ্ন গেল। 4 নম্বর প্রশ্ন, 5 থেকে 10 দিন খাওয়ার পর মেডিসিন বন্ধ করা যায় কি না? 5 নম্বর প্রশ্ন, যেদিন যেদিন সেক্স বা সঙ্গ করব সেদিন মেডিসিন খাবো, বাদবাকি দিনগুলোতে না খেলে কি সমস্যা হবে? তো প্রথম প্রশ্নের উত্তরে আমি আসব, পিরিয়ডের কত নম্বর দিন থেকে ওষুধটা চলবে? পিরিয়ডের 5ম অথবা 6ষ্ঠ দিন থেকে কন্টিনিউ 21 দিন ওষুধটা চলবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, মাঝে 1 থেকে 2 দিন ওষুধ খেতে ভুলে গেলে কি হবে? দেখো, মাঝে যদি 1 থেকে 2 দিন ওষুধ খেতে ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হবে না। তোমরা সেই 2 দিন অবাধেই তোমরা সেক্স বা সঙ্গ করতে পারো। সেই 2 দিনের যে ওষুধটা ডিউ থাকবে সেটা তোমাদের 3 নাম্বার দিনে গিয়ে সকালে, 3 নম্বর দিনের সকালে সেই দুটো ওষুধ তোমাকে খেয়ে নিতে হবে এবং 3 নম্বর দিনের রাত্রেবেলায় 3 নম্বর দিনের ওষুধটাই খেতে হবে। এবং এই 2 দিন কিন্তু তোমরা প্রোটেকশান ছাড়াই সঙ্গ বা সেক্স করতে পারো অবাধে। তার জন্য কিন্তু তোমাদের প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি তোমরা 3 নম্বর দিনে ওষুধটা খেতে না ভুলে যাও এবং 3 নম্বর দিনে গিয়ে ওই 2 দিনের যে ওষুধ 1 নম্বর এবং 2 দিনের সেই যে দুটো গ্যাপ দিয়েছিলে সেই দুটো যদি খেয়ে নাও কোনো সমস্যা হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা 3 দিন ভুলে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে প্রেগনেন্ট হবে কিনা এটা বলা যায় না, কিন্তু প্রেগনেন্ট হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু সে বাচ্চা যদি প্রেগনেন্ট হয় তো সেই বাচ্চা কিন্তু সুস্থ বা স্বাভাবিক নাও হতে পারে। এবং সেই সাথে সাথে এরকম ভুল করার জন্য কিন্তু অনিয়মিত পিরিয়ড হতে পারে। যদি 3 দিন যদি ভুল করে ফেলে তাহলে অনিয়মিত পিরিয়ড হতে পারে এবং পিরিয়ডের সময় একটু ভারী মাত্রায় পেট ব্যথা হতে পারে। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর দেব, অষ্টম দিনে যদি আমি 13 নম্বর দিনের ট্যাবলেটটা ভুল করে খেয়ে ফেলি। দেখো, যদি সুবিধা, ওব্রালেল, আনওয়ান্টেড 21, খুশি সুখী এমন ওষুধ হয় তাহলে যদি তোমরা মানে কোনো ওষুধ ভুল করে মানে 13 নম্বর দিনের ওষুধ যদি তোমরা 8 নম্বর দিনে খাও বা 8 নম্বর দিনে যে ওষুধটা খাওয়ার কথা সেটা যদি তোমরা 13 নম্বর দিনে খাও বা সোমবার দিন যে ওষুধটা খাওয়ার কথা সেই সোমবারের দিনের ডোজটা তোমরা ভুল করে না খেয়ে তোমরা রবিবারের দিনের যে ডোজটা সেই ওষুধটা তোমরা সোমবার দিন খেলে, তো এক্ষেত্রে কিন্তু ওব্রালেল, খুশি, সুবিধা, আনওয়ান্টেড 21 এই ওষুধগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না। এখানে সবগুলো ওষুধই একই ওষুধ, এই ওষুধগুলো সম্পূর্ণভাবে নিরাপদ, তোমরা খেতে পারো। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর গেল। এবার আসবো আমি 4 নম্বর প্রশ্ন, 5 থেকে 10 দিন খাওয়ার পর মেডিসিন খাওয়া যদি বন্ধ করা হয়। অনেকে ঠিক করেন যে আমি 5 থেকে 10 দিন ওষুধ খাবো, তো বাদবাকি দিনগুলো আমার স্বামী বাড়ি থাকছে না, তো সেই দিনগুলোতে আমি ওষুধ খাবো না। আবার অনেকে এরকম সিদ্ধান্ত নেন যে 5 থেকে 10 দিন ওষুধ খাওয়ার পর আমরা বাচ্চা নেব, এরকম অনেকেই প্রশ্ন করে থাকেন। দেখুন, 5 থেকে 10 দিন যদি আপনি ওষুধটা কন্টিনিউ খান তো তারপরে যদি বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেন, আমি বলবো যে সেই সিদ্ধান্তে একদমই যাবেন না। সেই মাসটা শেষ হোক, তারপরে পিরিয়ড শুরু হবে। পিরিয়ড শুরু হবার পর যখন শেষ হবে পিরিয়ড, তারপরে গিয়ে বাচ্চা নেওয়ার পরিকল্পনা নেবেন। কারণ ওই 5 থেকে 10 দিন ওষুধ খাওয়ার পর প্রথমত আপনি প্রেগনেন্ট নাও হতে পারেন, দ্বিতীয়ত যদি আপনি কোনো কারণে প্রেগনেন্ট হন সেক্ষেত্রে কিন্তু বাচ্চা সুস্থ বা স্বাভাবিক নাও হতে পারে। এখন 5 নম্বর প্রশ্ন, যেটা এর আগেও বলে ফেলেছিলাম, যে যেদিন যেদিন সেক্স করবো বা সঙ্গ করবো সেদিন ওষুধগুলো খাবো, বাদবাকি দিনগুলো খাবো না। তো অনেকে বলে যে আমার স্বামী বাড়ি থাকে না বা কোথাও গিয়েছিল, তো তার জন্য আমরা প্রথম 8 থেকে 10 দিন ওষুধটা খেয়েছি বা 10 থেকে 15 দিন ওষুধ খেয়েছি বা যেদিন যেদিন সেক্স করেছি সেদিন ওষুধগুলো খেয়েছি, বাদবাকি দিনগুলো যদি না খায়। দেখুন, যদি এটা কিন্তু 21 দিনের সার্কেল, তো এই সার্কেলটা কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যদি আপনি ওই 21 দিন কন্টিনিউ ওষুধটা না করেন বা না খান সেক্ষেত্রে যে প্রবলেমগুলো দেখা দেয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিস্ট, 2 ভারী মাত্রায় পিরিয়ড, 3 যখন পিরিয়ড হবে তখন কিন্তু অতিরিক্ত পেট ব্যথা, আর
4 যখন ভারী মাত্রায় পিরিয়ড বলতে আমি বোঝাতে চাচ্ছি যেটা অতিরিক্ত মাত্রায় কিন্তু ব্লিডিং হবে। এবং অনেক সময় দেখা যায় যে যারা এইরকম করে তাদের কিন্তু দীর্ঘ 3-4 মাস পিরিয়ড হয় না, এবং 3-4 মাস পরে গিয়ে যখন পিরিয়ড হয় তখন অতিরিক্ত মাত্রায় পিরিয়ড হয়, মানে ভারী ব্লিডিং হয়। আবার অনেকের দেখা যায় যে 3 থেকে 6 মাস পরে গিয়ে ব্লিডিং হলো, এবং সেই ব্লিডিং কিন্তু যতটা পরিমাণ ব্লিডিং হওয়ার কথা বা পিরিয়ড হওয়ার কথা সেই ততটা পিরিয়ড কিন্তু হয় না। এখন আর একটা প্রশ্ন মানুষের মধ্যে আসে যে এই ওব্রালেল খেলেই 4 থেকে 5 বছর যদি কন্টিনিউ ওব্রালেল খাই সেক্ষেত্রে কি আমাদের সিস্ট হতে পারে? দেখুন, ওব্রালেল সিস্টের জন্য দায়ী নয়। সিস্ট হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন অধ্যবসান, মানে আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ওঠা বসা এবং শরীর অতিরিক্ত ভারী হয়ে যাওয়া কিছু কিছু মেয়েদের, বা মায়েদের থেকে মেয়েদের চলে আসা সিস্ট একটা, যেসব মায়েদের থাকে তাদের আবার দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রেও সিস্ট আসে। আবার যেসব মায়েদের অনিয়মিত পিরিয়ড হয় সেই সব মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এই অনিয়মিত পিরিয়ড বা সিস্ট জনিত সমস্যাটা দেখা দেয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ওব্রালেলের ভিডিওটা। এরপরও যদি ওব্রালেল নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই ভিডিওটা লাইক করে দিও, এবং এই রকম মেডিসিন রিলেটেড আরও যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমি এইরকম ভিডিও ছাড়বো অ্যাট ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।